এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে এসেছিলাম বাজারে ভাইকে নিয়ে, কারণ আজকে আমি আমার বান্ধবীকে আইবুড়ো ভাত দেবো। আর সমস্ত কিছুটা না আমি নিজের হাতে করবো বলেই ঠিক করেছিলাম। সেরকম একটা রান্না করতে পারিনি, খুব সামান্য একটা আয়োজন করেছিলাম। এদিকে চিকেন স্যাটেটা রান্না হচ্ছিল আর ওপাশে আমার চিকেনটা অলরেডি রান্না করা কমপ্লিট। যেহেতু আমার একদম ছোট্টবেলার বান্ধবী, নিজের হাতে রান্না করবো না সেটা তো হতেই পারে না। চলো এবার একটু ছাদে যাই আর ছাদ থেকে অল্প কটা ফুল তুলে নিয়ে আসি। সেই যে রথের সময় ফুল গাছটা কিনেছিলাম, দেখো আজকে কত সুন্দর একটা জবা ফুল ফুটে। চলো ওদিকে তো আবার দেরি হয়ে যাচ্ছে, এবার ঘরে এসে আমি তাড়াতাড়ি করে একটু টমেটো চাটনি রান্না করছি। আর এদিকে না এই শীতের মধ্যে আমি ঘামছিলাম। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটনিটাও হয়ে আসলো আর ওদিকে আমার পাপড় ভাজা আগের থেকেই হয়ে গেছিল। যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে, চলো এবার ওদেরকে আমি খেতে দিয়ে দিই। আজ মেনুতে হয়েছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চিকেন স্যাটে, 5 রকমের মিষ্টি, দই, চাটনি, পাপড় আর কোল্ড ড্রিঙ্কস। সব বান্ধবীরা এক জায়গায় হলে তো জানোই কত মজা হয়, আর ইয়ার্কি ঠাট্টা তো লেগেই আছে। তো আমরা এখানে সেগুলোই করছিলাম আর হাসাহাসি করছিলাম ভীষণ। আগের দিন যে হাবড়াতে গেছিলাম, তো আমি লক্ষ্মীর জন্যই শাড়ি কিনতে গেছিলাম আর শাড়িটা তো পেয়েও ভীষণ খুশি, আর ওর নাকি ভীষণ ভালো লেগেছে শাড়িটা। অনেকটাই বেলা হয়ে গেল, তো চলো এবার আমরা খেয়ে নিই। আর গায়ত্রীর দিকে কি বলছে খেতে বসে তোমরা একটু শুনে নাও। রিয়া এগুলো সব নিজের হাতে রান্না করেছে। ভোর 8টা থেকে নাকি ও রান্না করছে, এগুলো একা হাতে বাজার করে রান্না করেছে। ওইটা ভোর 8টা হয় না, সকাল 8টা। আমাদের কাছে বড়লোকদের কাছে ভোর 8টাই। খাওয়া দাওয়ার পর 3 বান্ধবী মিলে একটু গল্প করছিলাম। আর এদিকে দেখো ওর বিয়ের কার্ডও চলে এসছে আমার হাতে। তো বিয়ের কার্ডটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে। গল্প করতে করতে তো বেশ কিছুক্ষণ টাইম আমরা কাটিয়ে ফেলেছি। তো চলো বন্ধুরা, ওদেরও বাড়ি যাওয়ার সময় হচ্ছে। আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে।